কয়েকদিন থেকে টানার তাপদাহে কৃষিতে যে প্রভাব পড়ছে তা হচ্ছে ব্যাপক। সেচ নিয়ে চলছে টানাপোড়েন। একেতে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আম, তারপর হচ্ছে ধান। বরেন্দ্র অঞ্চলে আম, ধান, কুশস সহ অন্য অন্য ফসলের যে সেচ ব্যবস্থাপনা তা এখন সংকটাপূর্ণ অবস্থা। কৃষকেরা বলছেন আজ থেকে 5-10 বছর আগে যে হালে গভীর নলকূপে পানি উঠতো তা এখন নামমাত্র। এবছর আবাদের সময় অধিক নলকূপে পানি উঠলো তা এখন তার অর্ধেকে নেমে এসেছে। এতে বিভিন্ন ফসলে দেখা দিয়েছে সেচ সংকট। এর আগে তোমার পানি খুব সুন্দর পানি সরবরাহ করেছে, কিন্তু এখন এই আবাদ চলাকালীন পানি পাইছি না ভালো, কিন্তু এখন ইদানিং লিয়ার খুবই কম, কি পানি উঠছে কম। 5 বছর 10 বছর আগে যে ইয়াতে পানি আমরা পেয়েছি ডিপের, তাতে কোনো অভিযোগ হয়নি। এখন এবছরে পানির যে পরিস্থিতি, তাতে ধান বাঁচানো খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে। আমেরও পানি বেগর আমকেও করতে পারছি না। কুসুর আলা তো লাল হয়ে মরে গিয়েছে, কুসুরও পানি দিতে পারছি না এই পানির অভাবে। এক্ষেত্রে এখন যেটা হয়েছে যে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি, জলবায়ু পরিবর্তনের কথা বলেন বা অতিরিক্ত তাপাদাহের কথা বলেন, এই অবস্থায় আমের জন্য কিন্তু একটু ভীতিকর অবস্থা আমাদের মধ্যে বিরাজমান। এটার মধ্যে যেটা হবে যে এখন সেচের কথা বলা হচ্ছে, যে যারা গবেষক বা কৃষি বিভাগকে বলছে সেচ, তা আমরা প্র্যাকটিক্যালি যেহেতু কাজ করি, সেচ সব জায়গায় দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের যেমন 2 ধরনের বাগান, একটা হচ্ছে জাতাম, ফজলি, খিরসা, ল্যাংড়া এগুলো, আরেকটা হচ্ছে নাবি জাতের আম, আম্রপলি, বাড়িফোর, গৌরমতি এরকম। আসলে যে নাবি জাতের যে আমগুলো আছে যে এলাকায়, সেগুলো বরেন্দ্র এলাকায়, সেখানে দুটো ব্যাপার হচ্ছে। এক হচ্ছে ধান বাঁচানোর ব্যাপারটা হচ্ছে, আবার আম বাঁচানোর ব্যাপার হচ্ছে। তো আমরা যেভাবে চিন্তা করছি, অনেক টেলিভিশনে আমরা কথা বলেছি, সবাই একটা সন্দিহান যে আসলে অনেক আম ঝরছে। তা আমি একজন আম চাষি বা কৃষি উদ্যোক্তা হিসেবে আমি বলবো যে অনেক বেশি আম ঝরছে না। এবার আমার আসলেই খুব কম, তো এই জন্য যেটুকু অল্প একটু যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু সন্দিহান যে আসলে আমার মনে হয় আম সব চলে গেল আর কি। এটা একটা মূল কারণ। আর সেচের ব্যবস্থাটা হচ্ছে, আমার গাছে আম কম, আমি যদি সেচ দেই, সেই সেচের খরচটা দিয়ে আমের অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা থাকবে বা আমার যে স্বচ্ছলতা যে ব্যাপারটা, সেটা আদৌ সম্ভব কিনা, এটা একটা ব্যাপার। এবং পানি দিলে আমি যে পরিমাণ পানি আমার প্রয়োজন বাগানের ক্ষেত্রে, সেই পরিমাণ পানিটা আমি দিতে পারবো কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যে তাপদাহের কথা বলছেন, আমরা তো আমাদের এই জেলাতে বৃক্ষ নিধন চলছে, আসলে বড় বড় গাছগুলো কেটে ফেলছে। এবং এটা কিন্তু যারা দায়িত্বশীল তারাও কিন্তু কেটে ফেলার পক্ষে বলছেন যে নতুন জাতে গাছ লাগাতে হবে, পুরোনো গাছ আমাদের আউটকাম আসছে না। কিন্তু পুরোনো গাছগুলো কিন্তু প্রক্রিয়াকরণের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমাদের আছে, আমাদের 4টা জিআই স্বীকৃতিপ্রাপ্ত আম আছে। এগুলো কিন্তু নাবি জাত না, এগুলো কিন্তু পুরনো জাতি। তো এগুলো নিয়ে কাজ করতে হবে, যারা দায়িত্বে আছেন তাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু আমরা কথা বলতে পেলাম, বলে দিলাম একটা ঢালাওভাবে, এটা যেন না হয়। তো আপনারা দেখবেন যে গাছের পুরনো গাছগুলোকে রক্ষা করতে হবে এবং সেচের ব্যবস্থাটা করার জন্য যন্ত্রাণী কিছু, যেমন কৃষি উদ্যোক্তাদেরকে বিভিন্ন সৌর প্যানেল দেওয়া যেতে পারে। ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে, বিদ্যুতের ক্রাইসিস চলছে আমাদের দেশে, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সোলার প্যানেল দিতে হবে, যেন আমরা পানি দিতে পারি সময় মতো। এবং ধানের জন্য যে পানির ব্যবস্থা আছে, সেটা যেন ধানও হয়, বাগানের জন্য যেন আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। তাহলে দেখবেন যে আজকের যে পরিস্থিতিটা হয়েছে, এটা ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো।